দেখবো দেখবো একটু সময় নিয়ে দেখবো স্যার। আচ্ছা, এখনো জয়েন করতেছে না কেন? 62-3%। এ ব্যাচে তো আরো অনেকে জয়েন করার কথা। শুরু করি তাহলে আমরা, যারা জয়েন করার করবে আস্তে ধীরে। তো গত ক্লাসে আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে একটা মান্থলি ম্যানেজমেন্ট যেভাবে করতাম, তো ওইটার কিভাবে পোস্ট করব, পোস্ট করে ওইটার লিংক কিভাবে আমরা সেই মানে ওই ফাইলে দিব। আচ্ছা, এগুলো নিয়ে কেউ প্রবলেম ফেস করতেছেন? কারো কোনো প্রবলেম হচ্ছে যে এই কাজগুলো করতে পারতেছি না, কোনো সমস্যা? আচ্ছা, ঠিক আছে। এখন ওই আমরা যে পেজটা ক্রিয়েট করছি সেই পেজে যাচ্ছি। সেই পেজের কি নাম ছিল? প্রাণ ফুড ছিল খুব সম্ভবত। তো এই পেজটা, এখন আমাদের ধরেন ক্লায়েন্টের কি কি রিকোয়ারমেন্ট ছিল আমরা যদি প্রথম থেকে একদম রিকল করি। পেজ ক্রিয়েট করা, দেন কাস্টমাইজেশন করা, তারপর আমরা দেখছি হচ্ছে কিভাবে এটাকে ম্যানেজমেন্ট করতে হবে, রেগুলার পোস্ট দেওয়া বা শিডিউল পোস্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি। খুব সুন্দরভাবে মোবাইল ফ্রেন্ডলি করে কিভাবে পোস্ট করতে হয় সেটা আমরা দেখছি গত ক্লাসে। এখন আপনার বিজনেস ফেজ তো কাজ জাস্ট এতটুকুই না। এখন তারপর হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে এই ফেজটা হচ্ছে আমরা কিভাবে এটাকে আগায় নিতে পারি, মানে গ্রো করতে পারি অর্গানিক ভাবে। এখানে অনেকগুলো স্টেপ আছে, সো ওই স্টেপ গুলো নিয়ে আজকে কথা বলবো। সেটা ফোন দিয়ে না হলে মোবাইল থেকে গুগল ক্রোমে যাবে। সো মেনি ফেস ক্রিয়েট যদি দেখে তাহলে ফেসবুক লাইট যে অ্যাপসটা আছে ওইটা দিয়ে ক্রিয়েট করবেন। কালকের ভিডিও দেওয়া আছে ড্রাইভে, একটু চেক করে নেবেন কষ্ট করে। তো আমাদের যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে এটাকে অর্গানিক ভাবে আগায় নেওয়া যায়, অর্গানিক গ্রো করা যায়। এখন ক্লায়েন্ট আপনার সবই বললো ওকে, আপনার সে এখন আরেকটা টাস্ক দিল, কাজ দিল যে তুমি এটা ম্যানেজমেন্টও করবা, এটা গ্রো করবা। সো এটা এখন তুমি গ্রো করবা মান্থলি বেসিস। এখন আপনি গ্রো করতে কি বুঝেন এটা আপনাকে বুঝতে হবে। আসলে মেটা বিজনেস সুইট পাচ্ছি না মোবাইলে, এটা দরকার নেই, এটা গুগল ক্রোমে যাবেন। মোবাইলে গুগল ক্রোমে গিয়ে ওইখানে ফেসবুকটা লগ ইন করবেন। তো যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এটাকে হচ্ছে যে তুমি গ্রো করো, এটার জন্য বেশ কিছু স্টেপ আমাদের আছে আসলে। এবং যদি বাংলাদেশের পার্সপেক্টিভে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এটা গ্রো করতে বলে কোনো ক্লায়েন্ট বা কোনো আহ, এগুলো আমাদের কিছু স্ট্র্যাটেজি থাকবে। তো আমি একটু নোটপ্যাডটা ওপেন করি। কিভাবে গ্রো করতে হবে বাংলাদেশে যদি চিন্তা করি, আজ বাংলাদেশের হিসাবে বাংলাদেশের মার্কেটে যদি আমরা এই বিজনেস পেজটা গ্রো করতে চাই, গ্রো ইন বাংলাদেশ, আমাদেরকে বেশ কিছু স্ট্র্যাটেজি করতে হবে। তার ভিতরে হচ্ছে গ্রোথ মার্কেটিং করতে হবে। গ্রোথ মার্কেটিং এটা নিয়ে দেখাচ্ছি প্রথমে। দেখেন, আপনারা যদি চিন্তা করে থাকেন যে আমি পেজটা হচ্ছে আমার যে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডরা আছে তাদেরকে ইনভাইট করে করে গ্রো করব, তাদের কাছে আমি এটা ইনভাইট পাঠাবো। একটু চিন্তা করে দেখেন, জাস্ট ইজি চিন্তা করে দেখেন যে আপনার আপনার হচ্ছে কতজন মানুষ হচ্ছে আপনার এই ইনভাইট দেওয়ার পর আপনাকে এটা অ্যাকসেপ্ট করবে। ধরেন আপনার ফ্রেন্ড লিস্টে 2000 মানুষ আছে কথার কথা। এখন এই 2000 মানুষ থেকে যদি আপনি ইনভাইট করেন
কতজন মানুষ আপনাকে এটা লাইক দিতে পারে? সর্বোচ্চ যদি হয় 100, তাও খুব কষ্ট 100 জন মানুষ আপনার এই পেজে লাইক দিবে। এখন 100 যদি এটাকে লাইক দেয়, তার মানে কি আপনার পেজে ফলোয়ার্স লাইক 100 আছে। আচ্ছা, তাহলে এটা ধরেন কথার কথা, এটা আপনার প্রথম মাসে মোটামুটি আপনি এই কাজটা করলেন, ক্লায়েন্টকে দেখাইতে পারলেন হ্যাঁ যে 100 লাইক টেক আছে। এখন আপনার এই একই সাথে যদি আরেকটা পেজ ম্যানেজমেন্ট করতে হয়, একই সাথে আপনি আরেকটা পেজ যদি ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে কি আপনি দুইটা পেজ আপনি আবার সেই পেজ দিয়ে ওনাদেরকে ইনভাইট করবেন এই কাজটা করার জন্য? তারা বিরক্ত হবে না যে ফ্রেন্ড লিস্টে ওদের কাছে বারবার আপনি হচ্ছে এক একটা মার্কেটিং এর জন্য হচ্ছে বারবার ইয়ে করতেছেন, ইনভাইট করতেছেন? এগুলো কিন্তু বিরক্ত হবে, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। এই সিস্টেমে আমরা যাব না, এই সিস্টেমে যাওয়া উচিত না। ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদের? আমাদেরকে হচ্ছে এটা ভিন্ন অবলম্বন পথ দেখতে হবে। তার মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মানে এই অর্গানিক ভাবে গ্রো করার জন্য, সেটা হচ্ছে গ্রুপ মার্কেটিং। কিভাবে গ্রুপ মার্কেটিং করতে হয় আচ্ছা চলেন আমরা দেখি। তার আগে বলে নেই যে এঙ্গেজমেন্ট জিনিসটা কি। যেমন এই এই পোস্টে আমার কিন্তু এখন পর্যন্ত কোনো এঙ্গেজমেন্ট নাই। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এই পোস্টে রিয়েক্ট করা, এটাতে কমেন্ট করা, এটাতে শেয়ার করা, এগুলোকে সবগুলোকে মিলেই বলা হয় এঙ্গেজমেন্ট। মানে আপনার এই পোস্টে এঙ্গেজ কত, শেয়ার কমেন্ট এন্ড লাইক হিসাব করে এঙ্গেজমেন্ট ধরা হয়। তো এই পোস্টের আপনার ওই আহ, মানে রিপোর্ট দেখা যায় কোথায়? এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্টে কোনো এঙ্গেজমেন্ট কিন্তু নাই। মানে 9 জনের কাছে পোস্টটা গেছে, 9 জন দেখতে পারছে, বাট কেউ লাইক দেয় না, কমেন্ট করে না, শেয়ার করে না, তার মানে জিরো। যদি ক্লায়েন্ট আপনার এই অবস্থা দেখে, তাহলে কিন্তু আপনাকে 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 কাজ দিবে না, আপনার কাজ বন্ধ করে দিবে। ঠিক আছে? তার মানে আমাদেরকে হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করা যাবে না, আমরা হচ্ছে এটাকে ডে বাই ডে গ্রো করতে হবে। দেখেন পোস্ট রিচ হচ্ছে বাট এঙ্গেজমেন্ট নাই, লাইক কমেন্ট শেয়ার নেই। এই জিনিসটা আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে মার্কেটিং দেখাবো, গ্রুপের থ্রুতে যে মার্কেটিং। এটার জন্য কোথায় যাব বেসিক্যালি, কোথায় জয়েন করব, কি করব না করব সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমাদেরকে এটা সুইচ করতে হবে, তার মানে আমাদের প্রোফাইলে যেতে হবে। এখান থেকে আমাদের প্রোফাইলে যেতে হবে। তো স্লো কাজ করতেছে, একটু ওয়েট জাস্ট। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু দেখি, উম, বিভিন্ন গ্রুপে আছে যেখানে জয়েন করবো আমরা, বিভিন্ন গ্রুপে আমরা জয়েন করব, ফুড রিলেটেড গ্রুপে। তো আমরা এখান থেকে যে সার্চ বারে এখান থেকে লিখবো ফুড, যেহেতু ফুডের গ্রুপ, ফুড লিখে সার্চ করলাম। লেখার পর আমরা কিসে মার্কেটিং করবো? আমরা গ্রুপে মার্কেটিং করবো, So, এটার জন্য আমরা গ্রুপে যাব। এটার জন্য আমরা চলে আসলাম গ্রুপে। নেট মেবি একটু স্লো, একটু ওয়েট করি জাস্ট। একটা মিনিট ওয়েট, কি যেন আসছে, দরজাটা খুলে দিয়ে আসি। উম, আচ্ছা, তাহলে আমরা গ্রুপে জয়েন করব। তো এখান থেকে আমি গ্রুপ ফুড লিখে আমি গ্রুপসে দিলাম, তার মানে এখান থেকে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছি, ফুড ব্যাংক, ফুড ব্লগ আর ভিডি, ঠিক আছে, এসব গ্রুপে আমি জয়েন করবো। তো আমি একটা একটা করে ওপেন করে নিচ্ছি এখান থেকে, মানে জাস্ট ইয়াতে ওপেন করে নিচ্ছি।
তো দেখেন এই গ্রুপে এখানে মেম্বার কত, 2.1 মিলিয়ন, মানে এখানে 21 লাখ মেম্বার আছে। তো এরকম আমরা বড় বড় 2-3টা গ্রুপ ওপেন করি, রাইট, মানে রাইট ট্যাবে ওপেন করে রাখি। যেমন ফুড মাস্টার, তারপর হচ্ছে আরো কিছু গ্রুপ আছে বড় বড়, এগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। আমি ম্যাক্সিমাম গ্রুপ গুলোতে জয়েন আছি। তো এখন সেক্টরটা হচ্ছে আপনার ফুড নিয়ে। তার মানে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের সেক্টরটা যদি হয় বিভিন্ন ধরনের কথার কথা জামা কাপড় পোশাক নিয়ে, তাহলে আমরা কি ধরনের গ্রুপে জয়েন করবেন? আপনার ক্লোথ লিখবেন, ক্লোথ লিখলে যে গ্রুপগুলো পাবেন সেসব গ্রুপে জয়েন করে যাবেন, সিম্পল। নেট একটু স্লো আজকে। ওপেন, ওপেন হয়েছে দেখেন। এই গ্রুপে মেম্বার কত, 2.1 মিলিয়ন, তার মানে 21 লাখ মানুষ। তো আমি এখান থেকে ধরেন কথার কথা ধরে নিলাম, এখান থেকে মোটামুটি 10 লাখ, কথার কথা 10 লাখ ইনএক্টিভ নাই, এরা ইউজ করে না। তারপরেও কি আপনার কত আছে, 11 লক্ষ তো আছে, 11 লক্ষ তো এখানে আছে, এটা একটু বোঝার ট্রাই করেন। তো এখানে যে পোস্ট গুলো হয়, আপনি একটু এই জিনিসটা একটু ট্রাই করবেন। এখানে যে পোস্ট গুলো হয় ম্যাক্সিমাম পোস্ট হচ্ছে পেইড পোস্ট। পেইড মানে কি, এই গ্রুপের ওনারকে যারা দেখবেন রেস্টুরেন্ট নিয়ে আপনার মার্কেটিং করে, রেস্টুরেন্ট নিয়ে যারা মার্কেটিং করে, তারা তাদের পোস্ট গুলো দেখলেই বুঝবেন, বোঝার ট্রাই করেন। যেমন সুমাইয়া ইসলাম নামের একজন হচ্ছে একটা পোস্ট করছে, ঠিক আছে? পোস্ট আছে, দেন ও একটা রিভিউ দিলে, এখানে একটু বোঝার ট্রাই করেন যে মেবি একটা ওয়েপার সে খাইছে, এখান থেকে বলতেছে ওফেল, আচ্ছা ওয়েফেল খাইছে, এখানে সে বলছে এটা ভালো ভালো ভালো। তো যারা আসলে আমরা যারা এখানে জয়েন আছি ম্যাক্সিমাম এখানে এই যে ফুড রিভিউ দেখে খেতে চাই, কারণ এখানে পোস্ট দিলে একটা অথেন্টিকেশন কাজ করে, যেখানে অনেক মানুষজন আহ এখানে অনেক মানুষজন এখানে যে পোস্টটা দেয় অবশ্যই ভালো হয়, বাট এখানে ওয়ান কাইন্ড অফ ম্যাক্সিমাম হচ্ছে মার্কেটিং হয়। আপনি এখানে যে ব্র্যান্ড গুলোকে মেনশন করে পোস্ট গুলো করা হয়, যেমন ওয়েফেল বস যেটা করা হয় সেটা একটা, ওটা মেনশন করছে। তার মানে কি মানুষজন এখানে এসে ফার্স্ট অফ অল এই পোস্টটা দেখার পর এখানে চলে যাবে, এখানে চলে আসবে, ঠিক আছে? চলে আসার পর দেখেন এটা কিন্তু একদম নিউ পেজ। আমি একটু পেজটা ওপেন করে দেখে তাহলে কিছুটা বুঝতে পারবেন। নতুন পেজ, জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 261 ফলোয়ার মাত্র। আর এই পোস্টটা 2 ঘন্টা আগে দিছে, এখানে প্রায় 38টা রিয়েক্ট আর 42টা কমেন্ট পড়ে গেছে। সো বুঝাচ্ছি এই জিনিসটা কি, কিভাবে আপনার ফেসকে গ্রো করে, আপনার পেজটাকে কিভাবে গ্রো করবে সেটা দেখাচ্ছি। ড্রাইভে দেওয়া আছে, প্লাস ড্রাইভে দেওয়া আছে। ওকে, এই গ্রুপটা আমরা যদি একটু দেখি, সরি এই পেজটা যদি একটু দেখি। সো এই যে পোস্টে একটু খেয়াল করেন, জাস্ট এই পোস্টে গতকালকে পোস্ট করা হয়েছে, একটু খেয়াল রাখেন, হ্যাঁ? কত রিয়েক্ট করছে, 367টা রিয়েক্ট, 31টা কমেন্ট। বাট আমি তার পরের পোস্টটা একটু দেখবো, তার পরে 2 একটা পোস্ট দেখবো, তাহলে বুঝতে পারবো। এই পেজে কিন্তু লাইক ফলোয়ার কত আপনার দেখা যাবে, বেশি না, 261 ফলোয়ার। সেই হিসাবে আপনার এখানে রিয়েক্ট এত পড়ার কথা না, 2 একটা পোস্ট দেখলে বুঝবেন। যেমন এই পোস্টটা একটু দেখেন, কভার ফটো 2টা রিয়েক্ট, একটা পোস্ট করছে কামিং সুন 4টা রিয়েক্ট, বাট এরা তারপরে দেখেন 29টা রিয়েক্ট এই পর্যন্ত দেখেন। আর এই উপরে পোস্ট গুলো দেখেন, 367টা রিয়েক্ট, 3টা কমেন্ট। আবার দেখেন 233টা, 3টা কমেন্ট। আবার এখানে যদি দেখি 134টা, 300, কিভাবে সম্ভব? অনেকে ভাবেন যে এটা কি আসলে অ্যাড রান করছে, না অ্যাড রানও করে না। তো এদের এখানে যদি একটু আসি আমরা, কোথায়, Wait,
যে ফেস ট্রান্সপারেন্সিটা দেখি, দেখেন। আচ্ছা, এই পেজে না অ্যাড রান করা আছে, যেটা বোঝা যাচ্ছে। এটা আর বোঝা যায় কিভাবে? এটা বোঝা যায় এই যে এখানে, দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস। এই পেজে একটা অ্যাড রান, মানে একটা অ্যাড রান আছে। আর আগস্টের 30 তারিখে পেজটা ক্রিয়েট হয়েছে। তার মানে কয়দিন আগে? এই তো গতকালকে না, অগস্ট ছিল নাকি? না না না, অগস্ট সেপ্টেম্বর, মানে 1 মাস হয়ে গেছে, প্রায় 1 মাস 1 দিন হচ্ছে পেজটা ক্রিয়েট করছে। তার মানে এর ভিতরে এত লাইক ফলো কিভাবে আসলো? লাইক কিন্তু আমরি এখনো আসা শুরু করে নাই। বাট আপনার এখানে রিয়েক্ট অলরেডি চলে আসছে, তার মানে অ্যাড অ্যাড চলতেছে বোঝা যাচ্ছে। আর অর্গানিক মার্কেটিং করতেছে, এইসব গ্রুপে মার্কেটিং করতেছে। এইখান থেকে পার্টিকুলার মানুষজন এই পোস্টটা দেখার জন্য, যেমন আমি গেছি তাদের পেজে, মানুষজন ওইখানে যাবে। যাওয়ার পর এখানে তারা পেজটাতে একটা রিয়েক্ট করে, মানে পোস্টে রিয়েক্ট করে, তারপর হচ্ছে ফলো দিয়ে আসে। কারণ এরকম ইন্টারেস্টিং ফুড পেতে আশেপাশে যারা আছে তারা অবশ্যই চাইবে। আরো দুই একটা পোস্ট দেখি। এই লোক আবার হচ্ছে, আপনার মনে করতে পারেন যে এখানে হয়তো খেতে গেছে, ঘুরতে গেছে, এটাকে রিভিউ দিচ্ছে না, এরকম কিছুই না। এই যে ইম্পেটাস, ইম্পিটাস লঞ্চ, সম্ভবত ঢাকার সবচেয়ে সুন্দর রুফটপ এবং ইনফিনিটি সুইমিং পুল, ওকে। আহ খোলামেলা পরিবেশ, একটা সুন্দর একটা রিভিউ দিছে। কেন দিছে? আপনাদেরকে এঙ্গেজ করার জন্য, আপনাদেরকে এখানে ফোকাস করার জন্য। তার মানে কি? এটা যখন দিল, এখানে রিয়েক্টটা কত, 1.1K, 285টা কমেন্ট, 27টা। মার্কেটিং কিন্তু শুধু এই যে আপনারা যেটা বুঝেন যে অ্যাড রান করি, কাস্টমার আনা যায়, লাইক ফলোয়ার বাড়া যায়, না। এই যে গ্রুপ মার্কেটিং এর পাওয়ার অনেক বেশি। এই ফিসটা একটু দেখি এখন আমি। দেখেন ফেস সেটআপ কত মানে দরকার, এটা এখানে দেখলে বুঝবেন। এই এই ইনফরমেশন গুলো যদি যেন সুন্দরভাবে থাকে, যেটা আমি ফেস সেটআপের ক্লাসে দেখাইছি। আর হচ্ছে এই যে ম্যানেজমেন্টের ক্লাসে দেখাইছিলাম গত ক্লাসে, যে যেগুলো আপলোড করার, এগুলো বেশি রিলস টিলস এগুলো আপলোড করা খুব ইম্পর্টেন্ট। আমি তার কয়েকটা পোস্ট কম্পারিজন করে দেখাই। যেমন সেপ্টেম্বরের 17 তারিখে এই পোস্টটা দিছে কয়টা রিয়েক্ট? 6টা রিয়েক্ট। কিন্তু সেপ্টেম্বরের 20 তারিখে 3 দিন পর একটা পোস্ট করছে, সেটা হচ্ছে 336, 336টা হচ্ছে রিয়েক্ট। তার মানে এটা হয়তো বা অ্যাড রান হয়েছে, হয়তো বা এসব গ্রুপে এখানে মার্কেটিং করা হয়েছে। এই যে আজকে যেটা চলতেছে, 460টা রিয়েক্ট। তো আপনার এখানে অনেকে বুঝেনি না যে এভাবে কিভাবে সম্ভব। শুধু কি অ্যাড রান না, অ্যাড রান না, আপনার এখানে যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে এই গ্রুপে মার্কেটিং। কারণ এখানে অনেক লোকজন, অনেক লোকজন এখানে এঙ্গেজ। কেউ কোনো কথা বলতেছেন? আচ্ছা, রিপ্লে তো পাইছেন, ওকে। আমি চ্যাট বক্সটা আপাতত অফ রাখতেছি। দেখেন, আমি এভাবে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর কারণ কি, কিভাবে এঙ্গেজ করতে হয়, কিভাবে আগায় নিতে হয়। এই যে এখানে এত রিয়েক্ট কিভাবে আসবে? কারণ এটা একটা গ্রুপ, আর এই গ্রুপে অনেক মানুষজন থাকে। এখন এখানে কি শুধুই ফেজ অ্যান্ড বিজনেস পেজই গ্রো করা হয়? যদি কোশ্চেন থাকে, উত্তরটা না। এখানে শুধু প্রোফাইল মানে বিজনেস পেজই গ্রো করা হয়। এখানে যারা ব্লগার, ফুড ব্লগার, এদেরকেও প্রমোট করা হয়। আমি দেখাই দিই একটা ব্লগার। এখানে তো রেস্টুরেন্ট ইয়ে দেওয়া হচ্ছে, সো এটা রেস্টুরেন্টকে ইয়ে দেওয়া হচ্ছে, প্রমোশন। এটা একটা রেস্টুরেন্ট। বিভিন্ন ব্লগারদের দেখায়, তারা নিজেদের হচ্ছে ব্লগিং ফেসগুলোকে কিভাবে এখানে ই করে। দেখেন, পিৎজা বার্গের মতো অনেক বড় একটা কোম্পানি কিন্তু এসব গ্রুপে মানে মার্কেটিং করে। কেন? কারণ এসব গ্রুপ অনেক মেম্বার, অনেক ফুড লাভার। কাস্টমার নিতে এসব গ্রুপের কোনো বিকল্প নাই আসলে। যেমন যেটা বলছিলাম যে ফুড ব্লগাররাও এখানে তাদের প্রোফাইলটাকে হচ্ছে ইয়ে করে। এখানে সবাই করে, এখন যারা ব্লগিং করে তারা বিভিন্ন গ্রুপে এসব মার্কেটিং গ্রুপ করে। কারণ এখান থেকে যে লাইক ফলোয়ার গুলো যায়, এগুলো অর্গানিক। এরা যদি লাইক ফলো দিয়ে থাকে, তাহলে আপনার পেজের এগুলো ভিডিও টিডিও দেখবে। ওনার পেজের নাম হচ্ছে এসটি উইথ হাবিবা। এখান থেকে একটা পোস্ট করা, আর এই গ্রুপে সেটাকে শেয়ার করছে, যে মায়ের হাতের ভর্তা সহ চুই জাল খিচুড়ি বিক্রি করার মাত্র মানে উম্মে হাবিবা, ওনার পেজটা হচ্ছে এটা। ঠিক আছে, এসটি উইথ হাবিবার উম্মে হাবিবার পেজটা হচ্ছে এটা। ওনার ভিডিও এখানে ইয়ে করতেছে। ওনার পেজটা যদি আমরা একটু ঘুরে দেখি, ওনার পেজটা যদি একটু গিয়ে দেখি এখন।
এই যে 30,000 তার ফলোয়ার, এখানে কিন্তু তার এই 30,000 ফলোয়ার অর্গানিক। অর্গানিক মানে হচ্ছে এইসব গ্রুপ থেকে কিন্তু নেওয়া। সে যদি অ্যাড রান করে এইসব ফলোয়ার নিত, তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যেত। কারণ অ্যাড রান করলে যদি ফলোয়ার নেয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মনিটাইজেশন দেয় দেয় না। সো অবশ্যই আপনাকে ব্লগিং করলে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কোনো অ্যাড রান করে লাইক ফলোয়ার বাড়াতে পারবেন, মানে এভাবে বাড়াতে হবে। সো তাদের মার্কেটিং এ সবসময় একটা জিনিস দেখবেন যে তাদের এইসব পোস্ট বিভিন্ন ফুড গ্রুপে দেখা যায়। ঠিক আছে, তারা কিন্তু এগুলো অ্যাড রান করে এত বেশি রিয়াক্ট আনতেছে না, এটা মাথায় রাখবেন। ফুড এসব গ্রুপ থেকে নিতেছে। আরো দেখাই দুই একটা ব্লগার, আরো দেখাই দুই একজনকে, আমরা বুঝতে পারবো এগুলো সব রেস্টুরেন্ট প্রমোশন হচ্ছে। যেমন এই একজন দেখেন, রিম্পি আরুন ব্লগ, ওনার হচ্ছে ইয়েটা এখান থেকে শেয়ার করা হয়েছে, তানভীর রহমান তামিম। তার মানে উনি এখানে আসছে মেইনলি হচ্ছে তার নাম্বার ওয়ান, সে দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে এই যে মেটা মেটা বক্স, এই রেস্টুরেন্টকে হচ্ছে মার্কেটিং করতেছে, আর হচ্ছে নিজের ব্লগিং পেজটাকে সে মার্কেটিং করতেছে এখানে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই পদ্ধতি যে মার্কেটিং করে, এটা কি আপনাদের কারো জানা ছিল? দেখে অ্যান্সার দিন তো অনেস্টলি, এভাবে যে আসলে বর্তমানে মার্কেটিং গুলো হয়। ম্যাক্সিমাম অ্যান্সার হচ্ছে না। তো যারা জানেন তারা অলরেডি কিছুটা বুঝতে পারতেছেন। এখন বলেন, এখানে যারা জানেন তারা বলেন যে পেইড মার্কেটিং যদি হয়, মানে পেইড না সরি, মানে এখান থেকে যদি গ্রুপ মার্কেটিং হয়, এদেরকে কি করতে হয়, মানে গ্রুপে তারা কিভাবে কি করতে হয় বলেন তো আমাকে, যারা জানেন যে একজন অ্যান্সার দেন তো। যে একজন অ্যান্সার দিন, একটা একটা অ্যান্সার দিন। অ্যান্সারটা একটু দিয়ে, মানে যারা জানেন আসলে, না না এই গ্রুপ মার্কেটিং যে করে, গ্রুপ মার্কেটিং করলে মানে কিভাবে করে আসলে, মেসেজে বলেন, মানে ওরা কি করতে হয় গ্রুপে এসে, মানে মেনলি কি করতে হয়। এটা একটু সবাই একটু রেসপন্স করবেন ভালোভাবে। গ্রুপে পোস্ট দিতে হয়, এটাই এটাই অ্যান্সার। আচ্ছা, আচ্ছা, যেটা জানেন সেটা, যদি এটা না জেনে থাকেন, এটা আমি বলতেছি। জানো তো, বলছি অনেকে অনেকে জানে, বলছে যে এখানে মার্কেটিং হয়। এখন মার্কেটিং হলে এখানে কি করণীয় আমাদের আসলে? ব্লগ আপলোড করতে হয়, পাবলিককে দেখানো, না এরকম কিছু না। মানে মেইন থিংটা, মেইন পয়েন্ট একটু বলি, মেইন পয়েন্টটা বলি, মেইন পয়েন্ট আসেন। মেইন পয়েন্টটা হচ্ছে আপনার এই যে গ্রুপ, আপনি যদি মনে করেন একটা পোস্ট করে দিলেন, আর আপনার এটা হচ্ছে একসেপ্ট করে নিবে, মানে আপনার রেস্টুরেন্ট বা হচ্ছে নিজের পার্সোনাল ব্লগিং যেগুলো ইয়ে করার জন্য, এখানে মার্কেটিং করার জন্য, এখানে এই কাজটা করার জন্য আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে এসে পোস্ট করলেই হবে না। হ্যাঁ, আপনি এখানে পোস্ট করে দিতে পারেন, বাট এটা পেন্ডিং থাকবে। এটা পেন্ডিং থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে গ্রুপের অ্যাডমিনের সাথে কথা না বলবেন, যে পিপলে গিয়ে অ্যাডমিন যে আছে সাবিত হোসেন, ওনার সাথে কথা বলতে হবে। এই যে অ্যাডমিন, ওনাকে বলতে হবে যে ভাইয়া আমি এখানে একটা আমার ব্লগ বা আমি একটা পোস্ট করছি, ওটা শেয়ার করতে চাই, মানে এটা একসেপ্ট করেন। যদি এটা ইয়ে হয়, নেগোশিয়েটেবল হয়, মানে হয়তো বা কোনো একটা অর্থ থাকতে পারে, আমি জানি না। কথা বলতে হবে আসলে, যে এখানে কোনো পোস্ট পার পোস্টে কোনো টাকা পেড করা লাগে কিনা। কারণ এইসব গ্রুপে এত বড় একটা পাওয়ার, যে গ্রুপে অনেক মানুষ থাকে, যে আপনি একটা পোস্ট করলে আপনার রেস্টুরেন্ট মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপনার উম, অনেক বেশি, কি বলে এটাকে, অনেক বেশি মানে এঙ্গেজ হয় মানুষজন। তো এটা নর্মাল কিছু নয়, এখানে টাকা নেওয়া। হ্যাঁ, একটা এমন চাইবেন। সো আমি সবচাইতে বর্তমানে যেটা মনে করি, অবশ্যই পেমেন্ট করা লাগবে। যেটা মনে করি সেটা হচ্ছে যে এই গ্রুপ মার্কেটিং সবচেয়ে বেশি পাওয়ারফুল, মানে অর্গানিক ওয়েতে। আর অ্যাডস এ যখন যাবো, তো সেটা যাবোই। আর আপনি যদি নিজের ব্লগিং নিয়ে অ্যাডস করেন, অ্যাড দেন, তখন কিন্তু আপনাকে মনিটাইজেশন পাবেন না। অ্যাড দিয়ে যদি লাইক ফলোয়ার আনেন, ভিডিও রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, তখন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, এটা মাথায় রাখতে হবে।
তো যারা ব্লগিং করি বা বিজনেস করি এই জিনিসটা মাথায় রাখবো সবসময়। বাংলাদেশের মানে প্রেক্ষাপট এখন যদি আপনি আপনি বলেন আম, বাইরের কান্ট্রি হলে কি করবো, এই কোয়েশ্চেনও থাকতে পারে। এরকম কিন্তু অনেক গ্রুপ আছে, সবগুলোতে একটু জয়েন হয়ে যাবেন যারা আসলে এই ফুড নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তারপর ধরেন বাইরের কান্ট্রি, আমি এখানে ফুড লিখে সার্চ করলাম, ধরেন আমার একটা ক্লায়েন্ট ইউএস এর ক্লায়েন্ট, কথার কথা ধরে নিলাম। তো আমি এখান থেকে চাচ্ছি এখন ওই ইউএস এর ভিত্তিক যে গ্রুপ গুলো আছে, সো ওই গ্রুপ গুলো থেকে ইয়ে করা। সো গ্রুপসে গেলাম, দেন গ্রুপসে যাওয়ার পর সিটি, হ্যাঁ সিটিতে গিয়ে আমি পার্টিকুলার সিটিটা লিখে সার্চ করলাম, যেমন লাইক নিউ ইয়র্ক, ফ্লোরিডা। আমি বলি পেমেন্টটা এখানে সর্বোচ্চ 500 600 থেকে, মানে ছোট বিজনেস হলে 400 থেকে 500 এরকম কিছু একটা হবে, আর বড় কোনো রেস্টুরেন্ট হলে 1000 1200 হবে। আপনার ক্লায়েন্ট যে ক্লায়েন্ট আপনার মাসে 12 15 হাজার টাকা দিয়ে কাজ করার জন্য, তো আপনি তো এখানে একটা দুইটা তার জন্য মার্কেটিং করা উচিতই, কারণ আপনি তার টাকা নেবেন বাট তার ফেস গ্রো করবেন না। ঠিক আছে, আপনাকে করতে হবে, ক্লায়েন্ট না। ক্লায়েন্ট তো জানবে আপনি গ্রোয়িং করতেছেন, মার্কেটিং করতেছেন, এখন আপনি যেভাবেই করেন। আচ্ছা, সো দেখেন আমি নিউ ইয়র্ক ফ্লোরিডা নিলাম। তারপর আমি এখান থেকে এই যে গ্রুপ দেখতে পাচ্ছি অনেক গ্রুপ, সো এখানেও কিন্তু অনেক গ্রুপ থাকে, বাট মেম্বার অত বেশি থাকে না, বাট যেগুলো থাকে এনাফ। বাইরের কান্ট্রিতে এমনি ফেসবুক ইউজার কম, এটা আমরা জানি। তো এখানে কিন্তু কান্ট্রি, একদম কান্ট্রি চুজ করা না, জাস্ট একটা স্টেট, ফ্লোরিডা স্টেট। ওই স্টেটে যে যতগুলো মানুষজন আসলে রেস্টুরেন্ট আছে, আহ ওই ভিত্তিক যে গ্রুপ গুলো হয়, যেমন কথা কথা ঢাকা, ঢাকা ধানমন্ডি একটা এরিয়া, এরিয়া নিয়ে একটা গ্রুপ আছে, এখানে যত রেস্টুরেন্ট হয় এখানে মার্কেটিং হবে। সেম লাইক একটা ফ্লোরিডা স্টেট, এখানে গ্রুপ আছে, এই ফ্লোরিডা স্টেটের ভিত্তিক মার্কেটিং হবে। দেখেন এখানে, এখানে সব গ্রুপে কিন্তু আগের মতো, মানে আগের মতো না, আগে যেটা ছিল এখানে ভালোই মার্কেটিং হতো, কিন্তু ইদানিং এখানে ইন্ডিয়ান কিছু পাবলিক ঢোকার পরে ইন্ডিয়ান আর পাকিস্তান এই গ্রুপটা নষ্ট হয়ে গেছে। একটু খেয়াল রাখতে হবে, এইসব গ্রুপে যদি এমন অ্যাক্টিভিটি দেখেন, খাবারের রিভিউ টিভিউ না দেখে এরকম দেখেন, কিছু হবে না। যেমন কেক বানায়, এখন কেক লাভার, বিউটিফুল কেক, তো এরকম কমেন্ট লাইক তেমন একটা আসে না। এসব গ্রুপের মানে অ্যাক্টিভিটি কম, এসব গ্রুপে জয়েন হওয়ার দরকার নেই। আর অনেক গ্রুপ আছে, একটু খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে মাত্র দেখালাম জহিরুল ইসলাম, এটাই মাত্র দেখালাম। সাপোজ আমি এই যে ফুড লিখে সার্চ করলাম, ফুড লিখে সার্চ করলাম, এখন আমি চাচ্ছি যে প্লেস, তো এটা বাইরের কোনো কান্ট্রিতে আমি মার্কেটিংটা করবো। যেমন লোকেশন সাপোজ আমি দিয়ে দিলাম বাইরের যে কোনো কান্ট্রিতে, লাইক কোথায় দিতে পারি, ধরেন ইন্ডিয়া, হ্যাঁ কলকাতা, বা ইন্ডিয়া দিল্লি, কথা কথা ইন্ডিয়া, ইন্ডিয়া আসি, বা দিল্লি ইন্ডিয়া দিলে আসবে, দিল্লি ইন্ডিয়া। তার মানে এটা কিন্তু এখনো পেজ দেখাচ্ছে, আমরা গ্রুপ সিলেক্ট করিনি, গ্রুপ সিলেক্ট করতে হবে। এখান থেকে আবার হচ্ছে সিটিতে এসে এটা লিখতে হবে। আগে গ্রুপটা সিলেক্ট করে নিয়ে তারপরে দিল্লি ইন্ডিয়া লিখুন, যা লেখার লিখবেন আসে। দেখেন তো এখানেও ওদের গ্রুপ আছে, দিল্লি বেস্ট যে গ্রুপ গুলো ওগুলো আছে, এইসব গ্রুপে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে দেন এরা কিভাবে মার্কেটিং করে এগুলো দেখবে। বুঝতে পারছি সবাই? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, 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 নেটওয়ার্ক চলে এসেছে।